মহালয়া ও জাতির জনক মহাত্মা গান্ধীর শুভ জন্মদিনে দুর্গাপুজো উপলক্ষে 2রা অক্টোবর 2024 উত্তর কলকাতা বাগবাজার রঙ্গমঞ্চের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয় রাজবল্লভ পাড়া ও লক্ষ্মীদত্ত লেনের সংযোগস্থলে। 150টি অসহায় গরিব মানুষদের শাড়ি, ধুতি, জামাকাপড় বিতরণ করা হয়। বাগবাজারের রঙ্গমঞ্চের সেক্রেটারি ব্যোমকেশ ঘোষ ওরফে বুম্বা, 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাঁজা, সিটি কেবলের কর্ণধার তিনকুড়ি দত্ত, চিত্র পরিচালক শ্যামল ঘোষ, ডক্টর এস.কে. দাস, সুস্মিতা রায়, শুভময় দাঁ এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মূলত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি ব্রজলাল ইউথ অ্যাসোসিয়েশন ও গোয়াবাগান যুব অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে হয়েছে। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। নমস্কার, আমি ব্যোমকেশ ঘোষ বুম্বা, বাগবাজার রঙ্গমঞ্চের সেক্রেটারি, পরিচালক, অভিনেতা। আমার উদ্দেশ্য ছিল যে শুধু তো নাটকে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের গ্রুপটাকে নিয়ে, তাই আমরা ব্লাড ডোনেশন থেকে শুরু করে ট্রি প্ল্যান্টেশন থেকে শুরু করে এখন বস্ত্র বিতরণ আজকে আমরা শেষ করলাম। বস্ত্র বিতরণে ধরুন আমরা মহিলাদের শাড়ি এবং পুরুষদের গেঞ্জি, বাচ্চাদের গেঞ্জি, পুরুষদের হাফ পাঞ্জাবি, যেটা আমি পরে আছি এটাই দিয়েছি, কারণ আমি এই পাঞ্জাবিটা পরে থাকার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই পাঞ্জাবিটা আমি দিচ্ছি সবাইকে, ওই জন্য আমি নিজেই পরে আছি, কারণ আমি একটা নিজে কিনে আগে পরেছি, যদি দেখেছি কমফোর্টেবল তবেই আমি কিনেছি, যে কোনো জিনিস দিয়ে দিলেই তো হয় না। তা এইভাবেই আমরা এগোতে চাইছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠান শেষ হয়েছে, কিছুক্ষণ আগেই উপস্থিত ছিলেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পূজা পাঁজা মহাশয়া। উনি আমাদের বিশেষভাবে সমর্থন করেছেন। এই যে রাস্তায় আমরা অনুষ্ঠানটা করছি বা আরও কিছু লোকজন, ওনাদেরও আজকে একটা বড় অনুষ্ঠান ওখানে চলছে মনে হয় এখনও, তা সেইটা ছেড়ে দিয়ে উনি আমাদের কাছে এসেছেন, এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সকলেরই একজোট হয়ে যে কোনো নাটকের গ্রুপ বলুন, আমি নাটক করি বলে নাটকের গ্রুপকেই বলছি, কারণ নাটকের গ্রুপ শুধু নাটক করে সীমাবদ্ধ থাকলে হবে না। নাটকে লোকশিক্ষা হয়, সেটা আমাদের ঠাকুর বলে গেছেন, অবশ্যই লোকশিক্ষা হয়। তা নাটকের লোকশিক্ষা, নাটক দেখার লোক খুব কম। ভালো কাজও আমরা করি, আপনারাও করেন, সবাই করেন, কিন্তু নাটকে কি ফুল হাউস দর্শক খুব কম গ্রুপ থিয়েটারই আমরা পাই। তাহলে কি হয়, এবার আমরা যদি এই ছোটো ছোটো কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করি, তাহলে হবে কি, এই আশেপাশের যারা আপনাদের আশেপাশের যারা, আমরা চাইছি না যে বিশেষ কাউকে, আশেপাশের কাউকে আমরা প্রত্যেক দিন যদি একজন করেও সহযোগিতা করতে পারি, যারা খেতে পায় না তাদেরকে একটু যদি খাবার দিই, বা যারা মানে জামার কাপড় মানে লজ্জাতে চাইতে পারে না, তাদের হয়তো ক্ষমতা নেই, কিন্তু গরিবও নয়, কিন্তু লজ্জাতে চাইতে পারে না, তাদের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে হয়তো আমাদের এটা একটা সমাজকে একটা অন্য বার্তা আমরা দিতে চাই এইভাবেই। এবং আমরা চাই যে আপনারা আমাদের পাশে আসুন, যেভাবেই হোক আপনারা যদি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়ান, আমরা নিশ্চয়ই আরও বড় হব। এবং আরেকটা অনুরোধ সরকারের কাছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে, যে আমরা কোনো গ্র্যান্ট এখন অবধি পাই না, আমরা গ্র্যান্টের জন্য আবেদন করব। যদি আমাদের গ্র্যান্ট আপনারা দেন, আমরা আরও ভালো শো হয়তো আপনাদের উপহার দিতে পারবো, কারণ আমরা লাস্ট 4 মে গ্রীষ্মমঞ্চে নটি বিনোদিনী করেছিলাম, সেটা বহুল প্রচলিত নাটক এবং সেটা খুব সাড়াও পড়েছে আমাদের মধ্যে, কিন্তু আমরা পয়সার অভাবে আমরা শো কন্টিনিউ করতে পারি না। যদি আপনারা আমাদের কিছু সহযোগিতা করেন, অন্যান্য গ্রুপ থিয়েটারের মতো, আমরা আরও বড় জায়গায় হয়তো যেতে পারবো। এবং আমরা সবসময়ই চাই যে সমস্ত লোকদের নিয়ে, সমস্ত শ্রেণীর লোকদের নিয়ে কাজ করতে।